এটাকে বলা হয়, এইগুলাকে বলা হয় আশিকে রাসূল বলা হয় না, ওদের আশিক বলা হয় না, ওদেরকে বলা হয় এক প্রতারক, আরেক ভাষায় বলা হয় ভণ্ড। আরেক ভাষায় কি বলা হয়? ভণ্ড বলা হয়। আশিকে রাসূল, রাসূলের আশিক ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। বলেন, রাসূলের আদর্শ ছাড়া আল্লাহওয়ালা হওয়া কিনা কিনা সম্ভব। এখন সামাজিকভাবে আপনারাই বিবেচনা করে বুঝে নেবেন, একজন আশিকের কাছে গেলে রাসূলের ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। একজন আশিকের কাছে আরেকজন মুমিন যদি যায়, রাসূলের প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে? আমাদের সমাজে কিছু জবানে বলে আসে, কিন্তু তার কাছে গেলে রাসূলের আশিকতা তো বাড়বে না দূরের কথা, তার কাছে গেলে পাওয়া যায় সিগারেট, বিড়ি। মৃত্যুবরণ করলেন, সাথে সাথে মৃত্যুবরণ করলেন। আর সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দান থেকে এসেছি। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, একজন মুজাহিদ তোমাদের কাছে নতুন, আমার আশিক তাকে পাঠানো হয়েছে, তিনি কোথায় আছে? এমন এমন চেহারা গঠন, এমন চেহারা, এমন উচ্চতা, এমন রং, তিনি কোথায় আছে? একজন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটাকে দেখে আসলাম যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে যাওয়ার আগ মুহূর্তে রাস্তায় পড়ে আছে। আল্লাহর রাসূল সাথে সাথে চিৎকার দিয়ে বলে, যাও যাও, আমার আব্দুল উজ্জাকে নিয়ে আসো, আমার উজ্জাকে নিয়ে আসো আয়েশা, আমার আব্দুল উজ্জাকে গোসল দাও, আমি আমার আব্দুল উজ্জার জানাজার নামাজ আমি মুহাম্মদ পড়াবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াবো, আর আমি আমার সাহাবীর লাশ নিয়ে আমি নিজে কবরের মধ্যে রাখবো। আল্লাহু আকবার। বলেন, একজন আশিকের দাম, একজন আল্লাহর রাসূলের আশিকের দাম কত বেশি, আশিকের দাম কত বেশি। আজকে আমরা আশিক বুঝি, গাছের মধ্যে যাই আশিক বুঝি, মাছের মধ্যে যাই আশিক বুঝি, আমরা গাছের ডালায় যাই আশিক বুঝি, কাঁটা কাসিমের মধ্যে যাই আছে আশিক বুঝি, জঙ্গল থেকে ল্যাংটা মানুষ বের হয়েছে আশিক বুঝি, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কুল হুয়াল্লাহর সূরা পড়লে ১৪,০০০ গুণ হবে, তাকেও আমরা পীর মানি। কথা বলেন ঠিক না বেঠিক? তার কাছেও যাই আমরা দন্না দেই, তার কাছেও যাই আল্লাহ পাওয়ার জন্য, না না না, তার কাছে যাওয়ার পরে তার শরীরে সাকার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তারে বইলায়া সো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে মদিনা কেমনে যাব বুঝিনা, বন্ধুরে মদিনা কেমনে যাব বলো না, দয়া কর দয়ার আল্লাহ
মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নগর আব্দুল হাকিম জাহান জামে মসজিদে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিশ্ব নবী, সমস্ত কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন, নবী আরবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা প্রত্যেকেই জানি যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপর, রাসূলের নাম শোনার পর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, রাসূলের উপর কেউ যদি দুরূদ শরীফ না পড়ে, রাসূল বলেন সে ধ্বংস, সে আমার উম্মতি নাউজুবিল্লাহ। আজ পৃথিবীর মধ্যে দেখা যায় রাসূলের আশিকের, রাসূলকে মুহাব্বত করে এরকম বলি মোলার মানুষের অভাব নেই, এরকম আশিকান জাকিরানদের অভাব নেই। কিন্তু সত্যিকারে আশিকের রাসূল, সত্যিকারে রাসূলের মুহাব্বতকারী, সত্যিকারে নিবেদিত প্রাণ নিয়ে, জীবন যৌবন নিয়ে রাসূলকে মুহাব্বত করে, রাসূলের আদর্শ ধারণ করে এমন উম্মত পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ পাওয়া বড় কঠিন। আজকে দেখবেন জুমার নামাজ পড়বে না, তাকেও যদি জিজ্ঞাসা করে যে আপনি কি রাসূলের আশিক নাকি, বলবেন বাবা আপনি কিসের আশিক? জুমার নামাজ পড়া, যিনি জুমার নামাজ পড়ে নাই সেও বলবে আমার চাইতে আশিক পৃথিবীর জমিনে আর কেউ। এরকম আশিক মার্কা লোক আছে না নাই? আজ মানুষের মধ্যে ইসলামিক বিষয়ে শুধুমাত্র চাপা, শুধুমাত্র জবান দিয়ে উচ্চারণ করলে, আওয়াজ বের করলে আজকে আল্লাহওয়ালা হয়ে যায়, আওয়াজ বের করলে রাসূলওয়ালা হয়ে যায়, রাসূলের আশিক হয়ে যায়। অথচ নামাজের খবর নেই, জুমার দিন আযান করছে এখনো কোনো খবর নেই, সুন্নতের কোনো খবর নেই, সুন্নত তরিকায় গোসলের কোনো খবর নেই, সুন্নত তরিকায় ওযুর কোনো খবর নেই, সুন্নত তরিকায় ফরজ গোসলের কোনো খবর নেই। এমনি আশিকের রাসূল বলেন, এটাকে বলা হয়, এইগুলাকে বলা হয় আশিকের রাসূল বলা হয় না, ওদের আশিক বলা হয় না, ওদেরকে বলা হয় এক প্রতারক, আরেক ভাষায় বলা হয় ভণ্ড, আরেক ভাষায় কি বলা হয়? ভণ্ড বলা হয়। আশিকে রাসূল, রাসূলের আশিক ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। বলেন রাসূলের আদর্শ ছাড়া আল্লাহওয়ালা হওয়া কিনা? কিনা?
সম্ভব না। এখন সামাজিকভাবে আপনারাই বিবেচনা করে খুঁজে নেবেন, একজন আশিকের কাছে গেলে রাসূলের ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। একজন আশিকের কাছে আরেকজন মুমিন যদি যায়, রাসূলের প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে? আমাদের সমাজে কিছু জবানে বলে আসে, কিন্তু তার কাছে গেলে রাসূলের আশিকতা তো বাড়বে না দূরের কথা, তার কাছে গেলে পাওয়া যায় সিগারেট, বিড়ি, গাঞ্জা। কথা বলেন ঠিক না? নাম দিছে কি পীর। পীর কাকে বলে? পীর কাকে বলে? পীর এমন ব্যক্তিকে বলা হয়, পীর মানে অন্য কোন জগতের মানুষ না, পীর মানে অন্য কোন দুনিয়ার থেকে পাঠানো মানুষ না। পীর মানে সে একজন উস্তাদ, একজন মুরব্বী। যেমন একটা অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ এ রাস্তা দিয়ে যাচ্ছে, ওই কবির ভাইয়ের দোকান দিয়ে সামনে গেছে, এখন কোন দিকে সে রাস্তা পাচ্ছে, ভাই কি করবেন? উনি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করবেন ভাই কেন দাঁড়িয়ে আছে? বলবে কি বলবেন? কেন দাঁড়িয়ে আছেন? তখন লোকটা বলবে ভাই আমি রাস্তা পেয়েছি। কবির ভাই তাকে একরাম করবে, একরামের সাথে তার হাত ধরে বলবেন ভাই এটা তো ভুল রাস্তা, অথবা আসছেন সামনে কেদা আছে, আপনি ব্যথা পাইবেন, রাস্তাটা দেখেই আসবেন। কারণ উনি হলেন ওই অন্ধ মানুষের পথ প্রদর্শক। বলে উনি কি অন্ধ মানুষের পথ প্রদর্শক। আর যদি এখন কবির ভাই বলে যে ওইখানে ও যেহেতু অন্ধ মানুষ বিপদে পড়ছে, ওরে ঠেলা দিয়া নিয়ে আমি কি করি, কেদা মাটিতে ফালিয়ে দেই অথবা খালের মধ্যে ফেলে দেই, ওরে ব্যথা দেই, ও যেন আর না উঠতে পারে, ওর যেন ক্ষতি হয়, বলেন ওই লোকটাকে পথ প্রদর্শক বলা হয়? কথা বলেন, ওই লোকটাকে কি পথ প্রদর্শক বলা হয়? না, ওই মানুষের জন্য সে ক্ষতিকর, ওই মানুষের জন্য সে কি ক্ষতিকর। ঠিক তেমনি ভাবে একজন পীরের কাছে, একজন উস্তাদের কাছে, একজন মুরব্বীর কাছে না জানা মানুষগুলো আসবে, সে দ্বীনের ব্যাপারে অজ্ঞ, দ্বীনের ব্যাপারে কিছু জানে না, দ্বীনের ব্যাপারে কিছু বুঝে না। আল্লাহ তাআলার পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা কিভাবে অর্জন করতে হবে এই জিনিসটা জানার জন্য একজন পীরের কাছে যাবে, একজন মুরব্বীর কাছে যাবে, একজন উস্তাদের কাছে যাবে। সে যদি সঠিক কুরআন এবং হাদিসের জ্ঞান তার কাছে যদি থাকে, তাহলে সে সঠিক পীর। আর কুরআন এবং হাদিস অনুযায়ী ওই মানুষটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার যত রাস্তা অবলম্বন করার দরকার সব কিছু ওই মানুষটাকে শিখিয়ে দিলে এটার নাম হলো পরিপূর্ণ উস্তাদ, এটার নাম হলো পরিপূর্ণ মুরব্বী, এটার নাম হলো পরিপূর্ণ পীর। কথা বলেন ঠিক না বেটি? আজকে তো গাব গাছ থেকে পীর জ্বালায়া যায়, খেজুর গাছ থেকে পীর জ্বালায়া যায়, জঙ্গল থেকে সালা সট কইরা আইসা পীর হয়ে গেছে। পা থেকে মাথা পর্যন্ত সতর ঢাকার কোনো কাপড় নাই। একটা মানুষের যা যা ঢেকে রাখার দরকার এগুলা বের করে হাঁটতেছে, এটাও এই সমাজের পীর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আজ এই জাতিকে অন্ধকার মুখী করে ফেলতেছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এগুলাকে বাঁচাবার জন্য মুরব্বির দরকার, আধ্যাত্মিক রাহবারের দরকার, কুরআন এবং হাদিসের জ্ঞান সম্পন্ন মানুষের দরকার। কথা বলেন ঠিক না?
করি না, এটা এমন একটা নোংরা সমাজে পরিণত হচ্ছে। মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান মূর্তি পূজক ছিল। বলেন কি পূজক ছিল? মূর্তি পূজক ছিল। মূর্তি পূজক, মূর্তি পূজা করে আল্লাহর সাথে শরীক করে। আর তার বাবা আজম, তিনি যায় মূর্তি পূজা করে নমরুদের সাথে যায় কি করে বিভিন্ন আল্লাহ তাআলার সাথে শিরক করার যত উপটুকুন আছে সবকিছু পালন করে। কিন্তু তারপর থেকে জন্মাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ওনার জিন্দেগিতে কোনোদিন তার বাবার সাথে কোনো মূর্তিকে সিজদা করার জন্য গেছে কিনা? অথচ তার বাবাকে প্রতিহত করা, মূর্তি পূজা থেকে ফিরানোর যা যা করার দরকার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে। কথা বলেন ঠিক? আমার মসজিদের বাহিরে সমস্ত জায়গা আলোকিত, কিন্তু আমার মসজিদের ভিতরে অন্ধকার। তাহলে বাহিরের লাইটে মসজিদের ভিতরে কাজে আসবে? বলেন কাজে আসবে? আসবে না। বুঝতে হবে মুসলমান, আশিকে রাসূল হওয়ার জন্য রাসূলের প্রেম ভালোবাসা দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার উপর ঈমান আনতে চাও, বলেন কার উপরে? আল্লাহর উপরে। বলেন কার উপরে? আওয়াজ দিয়া বলেন কার উপরে? আল্লাহর উপরে। যদি কোন মানুষ, কোন মুমিন, কোন মুত্তাকি যদি ঈমান আনতে চায়, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উপরে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন যদি আমার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ঈমান আনতে চাও, আমাকে পেতে চাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা জাগাতে হবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম, এইগুলো যখন দিলের মধ্যে অর্জন হবে, দিলের মধ্যে ঢোকাতে পারবে, তখন আল্লাহ তাআলা বলেন এই বান্দার কালেকশন আমার সাথে হবে। সুবহানাল্লাহ। আমার মসজিদের কারেন্টের লাইন, এটার সাথে আমাদের পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ আছে না নাই? এজোরে বলেন আছে না নাই? যদি মাঝখানে পাঁচতলা মোড় থেকে এই লাইনটা কেটে দেয়, বলেন মসজিদ পর্যন্ত লাইন আসবে নাকি? হ্যাঁ বলেন আসবে নাকি? আসবে না, আসবে না। অতএব যদি ওখান থেকে লাইন কেটে দেয়, আসার সম্ভাবনা নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর আশিক হইতে চায়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করতে চায়, এই মানুষটা আমার নবী, আপনার নবী, সমস্ত কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ ছাড়া আল্লাহ তাআলার কাছে প্রেম ভালোবাসা পাওয়া সহজ না। আল্লাহ তাআলা পর্যন্ত সম্ভব না, আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, আল্লাহ তাআলার দিদার লাভ করাও সম্ভব না।
আমার রাসূলকে ভালোবাসো। এই রাসূলের জন্য সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের জীবনটা বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। নাম কি বলেন? আব্দুল উজ্জা একজন সাহাবীর নাম। আব্দুল উজ্জা একজন ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান। তার পুত্র ছিল কাফের বেদুইন মুশরিকদের। কিন্তু সেখান থেকে আব্দুল উজ্জা প্রতিদিন আল্লাহর পয়গম্বরের দরবারে আসে। বলেন কার দরবারে আসে? আল্লাহর পয়গম্বরের দরবারে আসে। আল্লাহর রাসূলের সামনে দিয়া চলাফেরা করে। সকালবেলা যেই জামাটা গায়ে দেয়, এই জামাটা বিকালবেলা গায়ে দিত না। সকালবেলা যেই লুঙ্গিটা পরে, বিকালবেলা ওই লুঙ্গিটা পরতো না। সকালবেলা যেই প্যান্টটা পরতো, এটা রাতের বেলায় পরতো না। ঘুম থেকে ওইটা যে কাপড়টা পরিধান করত, এটা মুখ ধোয়ার পরে আর পরতো না। তার ড্রেস চেঞ্জ হইতো, তার কাপড় পরিবর্তন হইতো। আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বরের দরবারে আসে প্রতিদিন। আসার পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন আপনার দরবারে আসি। আপনি জানেন না আমি কিসের কারণে আসি। আমার কোনো টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই। আমি আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। আমাকে আপনি আপনার কাছে নিয়ে নেন। আপনি আপনার কাছে নিয়ে নেন। আপনার একজন আশিক হিসাবে কবুল করে নেন। আপনার একজন উম্মত হিসাবে আপনি কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর কালিমা কইরা আব্দুল উজ্জাকে কি করলেন? কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে একদম গিয়া মায়ের কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়। বাবার কাছে যায়া দেখতেছেন আমার উজ্জা সকালবেলা সেইভাবে ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহর রাসূলের দরবার থেকে এইভাবে আসলেন না, পরিবর্তন হয়ে আসলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বরের দরবার থেকে এক দৌড় দিয়া তার মা, তার বাবা, তার পুত্রের কাছে চলে যায়। চলে যাওয়ার পরে তার মাকে বলে, আমি মুহাম্মদের কাছে যায়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আব্দুল উজ্জার এই কথাটা শুনিয়া এই পুত্রের সমস্ত মানুষ রাগান্বিত হয়ে যায়। জন্মদাতা পিতা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার মা জননী তার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়। মুখটা ফিরিয়ে নিয়ে যায় আর বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার পুত্র থেকে বের হয়ে যা, আমার বাসভবন থেকে বের হয়ে যা। এবং কি আব্দুল উজ্জার মাথা থেকে দামি দামি যে সম্পদগুলো ছিল, যে কাপড় চোপড়গুলো ছিল, পুত্রের সমস্ত মানুষ টেনে টেনে তার সমস্ত কাপড়গুলো রেখে দিছে। আব্দুল উজ্জার শুধুমাত্র লজ্জাস্থানটাকে দেখার জন্য আব্দুল উজ্জা কি ছোট্ট একটা কাপড়, যে কাপড়টা এমন ভাবে পরিধান করেছে, আব্দুল উজ্জা যদি সোজা হয়ে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়, আবার একটু যদি কুকুর মতো তাকে লজ্জাস্থানটা কোনো রকম দেখা যায়। এই অবস্থায় আব্দুল উজ্জা তার মা বাবার দোয়ার থেকে এক দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখে, ও উজ্জা, তুমি প্রতিদিন সকাল যে
কাপড়টা পরিধান করতা, বিকালে সেই কাপড়টা তোমার গায়ের মধ্যে লাগাইতা না। এত দামি দামি সম্পদ তোমার শরীরে ছিল, এই সম্পদগুলো কোথায় থেকে এসেছো? তোমার শরীরে তো কোনো কাপড় নাই, তোমার শরীরে তো কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার দিকে তাকায়া চোখ দিয়া অশ্রু ছেড়ে দেয় আর আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা তুমি তোমার কাপড়গুলো কি করেছো? আব্দুল উজ্জা চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাপড় চোপড়গুলো আমি যখন ইসলাম গ্রহণ করে গেলাম, আমি ইসলাম গ্রহণ করে যাওয়ার সাথে সাথে আমি আমার আম্মুকে বলেছিলাম, আম্মুর কাছ থেকে গোটা গোত্রের আমার ভাই, বাবা, বোন, আত্মীয় স্বজন সকলেই শুনেছে আমি মুসলমান হয়েছি, আমি মুসলমান হয়েছি। এই কথাটা শুনে আমাকে মারধর করেছে। দেখেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দেখেন আমার শরীরটা কত বিক্ষত করে ফেলেছে। আমার শরীরের মধ্যে এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে একটু আঘাত নাই। আমার পুরোটা শরীর আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের ব্যথা, এত ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়া কান্না করে আর আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর নবীজির 2 টুকরা কাপড় নিয়ে ঘর থেকে বের হইল, বলতেছে, ও উজ্জা, তোমার নাম আজকে থেকে উজ্জা নয়, তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বরের 2 টুকরা কাপড় আইনা আব্দুল উজ্জার হাতের মধ্যে দেয়, বলেন নবীজির কাপড়ের দাম আছে না নাই? জোরে বলেন, নবীজির কাপড়ের দাম আছে না নাই? নবীজির 2 টুকরা কাপড় একজন কাফেরের সন্তান হওয়ার পরেও, একজন মুশরিকের সন্তান হওয়ার পরেও, একজন বেদুইনের সন্তান হওয়ার পরেও শুধুমাত্র কালিমা পড়েছে, আল্লাহর পয়গম্বরের আশিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরের আশিক হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের আশিক হয় নাই, আল্লাহ তাআলার সাথে সাথে আব্দুল উজ্জাকে আল্লাহ তাআলার সাথে সাথে আরশে আযিমে কবুল করে নিছে। আল্লাহর পয়গম্বরের 2 টুকরা কাপড় পরিধান করলো। কিছুক্ষণ পর দেখতেছেন, কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আসতেছে। আল্লাহর রাসূলের কাছে আসেন, আল্লাহর রাসূলের সামনে বসেন। আল্লাহর রাসূল বয়ান করতেছেন। আল্লাহর রাসূল খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য বয়ান করতেছেন। বয়ানের মধ্যে আব্দুল উজ্জা পাশ থেকে শুনতেছে আর কান্না করতেছে, আর সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেছে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করবে। খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, যারা যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করেছে, যারা যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করেছে, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার আগ মুহূর্তে রাস্তায় যদি কোনো মানুষ মারা যায়, কোনো উম্মত যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে শহীদ মর্যাদা দান করবে। জোরে বলেন, কি মর্যাদা দান করবে? শহীদ মর্যাদা দান করবে। আব্দুল উজ্জা কাছ থেকে শুনতেছেন, সাইডে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার সাহাবীদেরকে আপনি অনুমতি দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আপনি তাদের
সাথে আমাকেও সঙ্গী বানায়া আমাকেও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য পাঠায় দেন। সুবহানাল্লাহ। আব্দুল এখান থেকে এক আল্লাহ রাসূলের দরবার থেকে এক দৌড় দিলেন তার কাফেলা সাথী বর্গ যারা আছে তাদেরকে ধরার জন্য। যুদ্ধের ময়দানে যাওয়ার আগ মুহূর্তে যখন যুদ্ধ শুরু হবে যুদ্ধের মাঠ পর্যন্ত যায় পৌঁছাইছেন, রাস্তার মোড়ে মোড়ে অবস্থায় ছিল আব্দুল উজ্জা সেখান থেকে সেখানে তীরের আঘাতে বল্লমের আঘাতে জমিনের মধ্যে পড়ে সাথে সাথে শহীদীকরণ করলেন, সাথে সাথে মৃত্যুবরণ করলেন। আর সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দান থেকে এসেছি। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, একজন মুজাহিদ তোমাদের কাছে নতুন, আমার আশেক তাকে পাঠানো হয়েছে, তিনি কোথায় আছে? এমন এমন চেহারা গঠন, এমন চেহারা, এমন উচ্চতা, এমন রং, তিনি কোথায় আছে? একজন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটাকে দেখে আসলাম যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে যাওয়ার আগ মুহূর্তে রাস্তায় পড়ে আছে। আল্লাহর রাসূল সাথে সাথে চিৎকার দিয়ে বলে, যাও যাও আমার আব্দুল উজ্জাকে নিয়ে আসো, আমার উজ্জাকে নিয়ে আসো আয়েশা, আমার আব্দুল উজ্জাকে গোসল দাও, আমি আমার আব্দুল উজ্জার জানাজার নামাজ আমি মুহাম্মদ পড়াবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াবো, আর আমি আমার সাহাবীর লাশ নিয়ে আমি নিজে কবরের মধ্যে রাখবো। আল্লাহু আকবার। বলেন একজন আশিকের দাম, একজন আল্লাহর রাসূলের আশিকের দাম কত বেশি, আশিকের দাম কত বেশি। আজকে আমরা আশিক বুঝি, গাছের মধ্যে যাই আশিক বুঝি, মাছের মধ্যে যাই আশিক বুঝি, আমরা গাছের ডালায় যাই আশিক বুঝি, কাঠটা কাসিমের মধ্যে যাই আছে আশিক বুঝি, জঙ্গল থেকে ল্যাংটা মানুষ বের হয়েছে আশিক বুঝি, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কুল হুয়াল্লাহর সূরা পড়লে ১৪,০০০ গুণ হবে, তাকেও আমরা পীর মানি। কথা বলেন ঠিক না বেঠিক? তার কাছেও যাই আমরা দন্না দেই, তার কাছেও যাই আল্লাহ পাওয়ার জন্য না না না, তার কাছে যাওয়ার পরে তার শরীরে যা আছে এটাই পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কাছে যাওয়ার পরে বিভিন্ন কোনো অভ্যাস যদি তাকে বিড়ি সিগারেট এটাই পাওয়া যাবে, তার কাছে যাওয়ার পরে পাওয়া যাবে গাঞ্জার পুরা, তার বেশি পাওয়া যাবে না। আল্লাহওয়ালা আল্লাহর রাসূলের আশিকের কাছে গেলে পরে রাসূলের গান পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, রাসূলের গান পাওয়া যাবে। আপনি একজন আশিকের কাছে যাইবেন, আল্লাহওয়ালার কাছে যাইবেন, আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো আজ উল্টা পাল্টা করতেছি, উল্টা পাল্টা জবানে যা বলি তাই বিশ্বাস করি, এর ভিতরে কি আছে কিচ্ছু চিন্তা করে না। ঘরে ঘরে আজ পীর জন্মাইতেছে। আরে ভাই, ঘরে ঘরে পীর জন্মাবে কেন? ঘরে ঘরে ইমানদার জন্মাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে ইমানদার গজাবে। আল্লাহ বলছে ঘরে ঘরে ইমানদার হও, আর ইমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু মিনকুম। আল্লাহ তাআলা ইমানদারদেরকে দাওয়াত দেয়। জোরে বলেন, কারে দাওয়াত দেয়? ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দেয়। কে দাওয়াত দেয়? জোরে বলেন, কে দাওয়াত দেয়? আল্লাহ। রাসূলের কথা বলেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিজে দাওয়াত দেয়। কি দাওয়াত দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু মিনকুম। হে আমার গোলাম, তোমরা ইমানদার হও। ইমানদার হওয়ার পরে মুমিন না হইয়া, বলেন কি না হইয়া? মুমিন না হইয়া কবরের মধ্যে যাইও না। ইমান তো এমন একটা জিনিস, এই যে বয়ান করতেছি, এমন ইমান আনছি যে আমি আমার বয়ান করতেছি, মুসলমানদেরকে বুঝাইতে হবে,
মুসল্লিদেরকে আমার কথা বলতে হবে, আল্লাহ তাআলার পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। এখান থেকে নামার পরে আমার এমন কিছু কাজ হয়ে যাবে, জবান দিয়ে এমন কিছু কথা বের হয়ে যাবে, এমন কিছু দান্দা আমার ভিতরে ঢুকবে, এই দান্দার কারণে আমার ঈমান চলে যাবে। বলেন কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই যে আপনারা নামাজ পড়ার জন্য এসেছেন, মসজিদে ঢুকছেন আল্লাহ পাওয়ার জন্য, জোরে বলেন কি পাওয়ার জন্য? জোরে বলেন কি পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য মসজিদের মধ্যে ঢুকছেন। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে এমন কিছু কথা আমার অথবা আপনার জবান দিয়ে বের হবে, এই কথার কারণে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আল্লাহর সাথে শরীক হয়ে গেলে সাথে সাথে আপনি মুমিন তো থাকবেন না দূরের কথা, বেনামাজি তো থাকবেন না দূরের কথা, সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এই জোরে বলেন কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। মুসলমান তো থাকবেন দূরের কথা, জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে। জোরে বলেন আল্লাহর সাথে শরীক করা যাবে। আরো জোরে বলেন আল্লাহর সাথে শরীক করা যাবে। আল্লাহর সাথে কথার কারণে এই যে নামাজ পড়তেছি, এই যে নামাজ পড়তেছি, জুমার নামাজ পড়ার পরে এমন কিছু কথা হবে, আপনি নামাজ দিয়ে কি করলেন? আপনি নামাজ বাতিল হয়ে গেছে, মুসলমানিত্ব বাতিল হয়ে গেছে, আপনি মুশরিকের কাতারে নাম দেয় গেছেন। এর জন্য পীর যে হবে চিন্তা করার দরকার আছে যে আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে। যিনি উস্তাদ হবে, বলেন এখানে আপনাদের যে ইমাম সাহেব রাখছেন, সে যদি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা না বলতে পারে, তারে আপনারা রাখবেন? এ বলেন কয়জনে রাখবেন? আমাদের রাখবেন কেউ? রাখবেন। বয়ান করার জন্য আপনারা উলামায়ে কেরামের বক্তা আছেন, তিনি যদি কোরআন হাদিস দিয়ে কথা না বলে, তাকে আপনারা মঞ্চে উঠাবেন? এত ক্ষেত্রে কোরআন হাদিস বুঝেন, মসজিদের মিম্বারের ক্ষেত্রে আপনি কোরআন হাদিস বুঝেন, আপনার দিলের একটা আধ্যাত্মিক রাহবার, যার ছাত্র হবেন আপনি, যার ছাত্র হবেন আপনি, আপনি তার চেহারা দেখে আপনার আঙ্গুলের চিপায় বিড়িটাকে, সিগারেটটাকে এটা জোরে পড়ে যাবে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? তার চেয়ে বড় পুতলা আছে না? এই অভ্যাস আমাদের মানুষ এই দিকে নাই, আমাদের মঞ্চে আছে। পুতলা ছিলেন তো, এই পুতলার অভ্যাস অনেকের আছে। আপনি যদি কোন পীরের কাছে, আপনার উস্তাদের কাছে কিছু শিকার জন্য চাইবেন, তার চেহারা দেখে যদি কথা বলার আগে তার চেহারা দেখে যদি আপনার পুতলা মাটির নিচে পুঁতে না দেন, বুঝতে হবে সে পীর না, সে পীর না। কথা বলেন ঠিক না বেঠিক? তার চেহারা, কথা, আদব, আখলাক হবে মাটির চাইতে নরম। বলেন কিসের চাইতে নরম? মাটির চাইতে নরম হবে। আর নরম জিনিস দিয়া সব বানানো যায়। ইমাম সাহেব আপনাদের আছে, একটা কথা বলছেন, ভিতরে খুব রাগ উঠে গেছে, হিংসায় ভিতরে আপনার কথা মুখের কাছে বলে, মুখের কথা তমুকের কাছে বলে। আপনারা মুসল্লি, আপনাদের থাকতেই পারে, আপনারা মুসল্লি, আপনাদের মধ্যে থাকতেই পারে। পরিশুদ্ধ করার জন্যই তো ইমাম সাহেব রাখছেন। কিন্তু এই কাজ যদি ইমাম সাহেবের হয়, বলেন এই কাজ যদি ইমাম সাহেবের হয়, তাহলে এই জাতি বাঁচবে না মরবে? এই জোরে বলেন কি করবে? এই জন্য আমার আপনার দরকার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই ভুল যা হবে হকপন্থী আলেমের কাছে যাওয়া। যেমন আপনাদের এখানে যে মসজিদ আছে, মসজিদের পাশাপাশি এখানে মাদ্রাসার ঘোষণা আছে, আছে না নেই? বলেন আছে না নেই? আপনারা সামাজিক আকারে আলোচনা চলছে, করবেন। এই মাদ্রাসা কি হবে? আল্লাহর পয়গম্বর দারুল উলুম দেওবন্দ, যে মাদ্রাসা আল্লাহর রাসূলের আদেশে হয়েছে, আল্লাহর রাসূলের আদেশে হয়েছে, দারুল উলুম দেওবন্দ। বলেন মাদ্রাসার
এ দারুল উলুম দেওবন্দের সিলসিলা, এখান থেকে রাসূলের আশিক তৈরি হবে। এই মাদ্রাসার ঘোষণা এই জাহাননগর আব্দুল হাকিম জাহান জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ঘোষণা করা আছে। এটা আপনারা সকলে মিলে বাস্তবায়ন করলে, আর বাস্তবায়ন শুরু হলে এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এবং রাসূলের আশিক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা আর বন্ধ হবে না, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, যখন বের হয় মানুষ ভালোটা কেন চিনে না, মন্দ কাজটা কেন বুঝে না যে এটা মন্দ, এটার পিছনে দৌড়। এই যে এদিক দিয়ে অনেকেই যখন শুকনা ছিল ওই দিকতে চলে গেছে, কিন্তু যখন পানি হয়েছে তখন ওই দিক দিয়ে আমরা সবাই ঘুরে গেছি। ঠিক না? আমার রাস্তা তো ওইটাই, আমার পানি হইলেও রাস্তা ওইটা, এটা তো পানি হইলেও রাস্তা না। তাহলে আমরা বিপদে পড়লে ভালোটা বুঝি, কিন্তু যখন একটু আরামে থাকি, ভালো কিছু শিকার সময় আছে, ভালো কিছু বোঝার সময় আছে, ওই মুহূর্তটা আমরা গাফিলতি করে গাছ মাছ বিভিন্ন ধরনের বন্ড ছন্দ যারা আছে ওদের কাছে আমার ইমানটাকে বিক্রি করে, ইমানিত্ব নষ্ট করে, মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছি। কথা বলে ঠিক না? এই জন্য আসুন আমরা তওবা করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনারা যদি পবিত্রতার সাথে কেউ যদি তওবা করেন আল্লাহ তাআলার কাছে, সমস্ত গুনাহ মাফ করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতি রাস্তায় যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা।